তুমি নিজেকে একবার কল্পনা করো, তুমি তোমার আমলগুলোর অভিভাবক। তুমি সেগুলো জন্ম দাও, লালন পালন করো, আর তাদের থেকে অনেক আশা করো। ঠিক যেমন একজন মা বাবা আশা করে তাদের সন্তানরা বড় হয়ে তাদের শান্তি দেবে, ঠিক তেমনি এই আমলগুলো তোমার আখেরাতের সন্তানরা তোমাকে সাহায্য করবে যখন তুমি অন্য জগতে প্রবেশ করবে। প্রশ্ন হলো, তুমি কয়টা আমল তৈরি করেছ, কতগুলো আমল তুমি বড় করেছ, আর তুমি যখন তাদের প্রথমবারের মতো কবরের ঘরে দেখবে কেমন লাগবে? হাতেম ইবনুল আসাম রাহিমাহুল্লাহ বলেছিলেন, ইন্নী নাযরতু ইলাল খালক ফারাআইতু কুল্লা ওয়াহিদিন ইউহিব্বু মাহবুবান ফাইদা যাহাবা ইলাল কবর ফারাকাহু মাহবুবুহু ফাজআলতু আহিব্বা হাসানাতি লিতাকুনা মাই ফি কবরি। আমি মানুষের দিকে তাকিয়ে দেখলাম, প্রত্যেকেই কিছু না কিছু ভালোবাসে, কিন্তু যখন তারা মারা যায় তখন তাদের সেই প্রিয় জিনিস বা মানুষটি তাদের সাথে যায় না। তাই আমি ঠিক করলাম আমি যেন আমার নেক আমলগুলোকে ভালোবাসি, যাতে কবরের ঘরে তারা আমার সঙ্গী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। মৃত ব্যক্তিকে তিনটি জিনিস অনুসরণ করে, তার পরিবার, তার সম্পদ এবং তার আমল, কিন্তু দুইটি ফিরে যায়, পরিবার ও সম্পদ। কেবল আমলই থেকে যায়, আর সেগুলোই তার নতুন ঘরের একমাত্র সঙ্গী হয়ে দাঁড়ায়। কিয়ামতের দিন আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিমিন। সেদিন ধন সম্পদ ও সন্তানরা কোনো উপকারে আসবে না, উপকারে আসবে শুধু সেই যে আল্লাহর কাছে বিশুদ্ধ হৃদয় নিয়ে এসেছে। সুতরাং এখন থেকে আমলই হবে তোমার ভরসা, আর আমলই হবে তোমার মূল সম্পদ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো আল্লাহ যখন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তাকে দুঃখময় জীবন দান করব, এবং কিয়ামতের দিনে আমি তাকে অন্ধ অবস্থায় উঠাব। এই দুঃখময় জীবন কেবল দুনিয়াতেই নয়, কবরেও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মানুষকে আল্লাহ কবরের মধ্যে ৯৯টি ড্রাগন দ্বারা আক্রমণ করতে দেন। প্রতিটি ড্রাগনের শরীরে ৭টি করে মাথা, এবং তারা মানুষটিকে কিয়ামত পর্যন্ত দংশন করে ও ছিন্ন ভিন্ন করে। আল্লাহ আমাদের হেফাজত করুন। কিন্তু মুমিনের জন্য ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন। কবরের ঘরে যখন পরিবার শেষবারের মতো ফিরে যায় তখন শাস্তি শুরু হতে থাকে, আর তখন তার সালাত মাথার কাছে এসে দাঁড়িয়ে যায় ও বলে, মা কিবালি মাদখালুন, আমার দিক দিয়ে তুমি প্রবেশ করতে পারবে না। এরপর ডান দিক থেকে শাস্তি আসে, রোজা সিয়াম দাঁড়িয়ে যায়, মা কিবালি মাদখালুন। বাম পাশ থেকে আসে যাকাত এবং বলে, মা কিবালি মাদখালুন। পায়ের দিক থেকে আসে সদকা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, সতর্কতা, সচেতনতা, সব এসে দাঁড়িয়ে যায়, মা কিবালি মাদখালুন। তারপর বলা হয়, ওঠো। সে উঠে পড়ে, এবং তখন এমন মনে হয় যেন সূর্য অস্ত যাচ্ছে। সে ভাবে, মাগরিবের সালাতের সময় তো হয়ে গেছে, আমাকে নামাজ পড়তে দিন। তখন ফেরেশতারা বলে, নামাজ পড়বে, আগে আমাদের প্রশ্নের উত্তর দাও। মান রব্বুক, তোমার রব কে? মা দীনুক, তোমার ধর্ম কি? মান নবিয়ুক, তোমার নবী কে? তুমি যদি দুনিয়ায় আল্লাহর ইবাদত করতে, ইসলামকে মানতে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে, তাহলেই উত্তর দিতে পারবে। যখন সে সঠিক উত্তর দেয় তখন আসমান থেকে আওয়াজ আসে, সদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। এমনকি দুইজন ভয়ানক ফেরেশতাও বলে, কুন্না না'লামু আন্নাকা তাকুলু হাযা, আমরা জানতাম তুমি এটাই বলবে। আল্লাহ তখন আদেশ দেন, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের কাপড় পরাও, জান্নাতের একটি জানালা খুলে দাও। তার কবর এমন প্রসারিত করে দেওয়া হয়, চোখ যতদূর দেখে ততদূর। তার কবর জান্নাতের সুবাসে ভরে ওঠে। তখন একজন আগন্তুক আসে, সুন্দর মুখ, সুগন্ধি, পরিচ্ছন্ন পোশাক। সে বলে, আবশির বিল্লাযী ইয়াসুররুক, হাযা ইয়াউমুক আল্লাযী কুনতা তুআদ। তুমি জিজ্ঞেস করো, তুমি কে? সে বলে, আনা আমালুকা সালিহ, আমি তোমার নেক আমল। সুবহানাল্লাহ, কল্পনা করো যদি কোরআন, সালাত, সিয়াম, সদকা সব মিলিয়ে একটি রূপে তোমার সামনে দাঁড়ায়, তোমাকে জান্নাতের সুসংবাদ দিতে। এই আমলগুলোই তো আগে তোমাকে শাস্তি থেকে রক্ষা করলো, এখন এগুলোই তোমার সুখবরের বাহক, সঙ্গী, বন্ধু রূপে রইল।